জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজকে হচ্ছে আমার বরের বার্থডে, তো ও এখন নেই, ও বাজার করতে গেছে। তো সেই ফাঁকে ওর জন্য কিছু সারপ্রাইজ গিফট নিয়েছি, তো সেগুলো বের করেছি। ও আসলে ব্যাটার হাত দিয়ে ওকে দেওয়াবো। তো তোমরা দেখো ওর জন্য কি কি নিয়েছি, আসো। তো এখানে কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো এখন একটা একটা করে ওর হাতে দেওয়া হবে এবং আনবক্স করা হবে যে ওর মধ্যে কি আছে। তো আসো দেখি। A few moments later. এখানে একটু বসো উপরে। বসতেছি। এত এত কিছু কি এগুলা? এগুলো কার বাবা? বাবা আমার এতটি? হ্যাঁ। আগে থেকে বলে দিলে বাবা। এটা কি বাবা? স্মার্ট ঘড়ি। স্মার্ট ঘড়ি? হ্যাঁ। কি নিচ্ছে এটা? মা অর্ডার করছে? কার জন্য? তোমার জন্য। আমার কি আছে? হ্যাঁ, তো কি জন্য দিবে আমাকে এটা? কিসের জন্য গিফট দেবো বাবা? বাবা কি আছে? শুধু গিফটই নেবো, কেক টেক কাটবো না? কেক তো রাত্রে কাটবে, এখন তো সকাল। দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলা গিফট। কি আইটেম হবে? খাওয়া দাওয়া হবে। তুমি মাংস নিয়ে এসেছো, আমি বাজার করছি। হ্যাঁ, খাওয়া দাওয়াটা দুপুরে দেখতে পাবে। কি আছে এখানে? কি আছে? কি দিলা? এটাও দিবা? দাও। এত কিছু নিয়ে আমি কি করবো? খুলে দেখবো? এগুলো তো তোমাকে দিতে হতো, আমি তো বড় হয়ে গেছি, আমাকে এত গিফট দেয়? হ্যাঁ, এটা আমার বেটা, এটা আমার বেটা বুঝছে না বাবা? এটা আমার সোনাটা বুঝছে। এই জুতোটা কেমন আছে? এই জুতোটা কেমন বাবা? ক্যাম্পাস? ক্যাম্পাসের জুতা? ও, এইটা হচ্ছে জুতা, চরম জুতা, এটা দারুণ লাগলো আমার। দারুণ লাগছে। ওই যে আর একজন দেখো ওইদিকে কি শুরু করেছে। জুতাটা দারুণ না? এটা এটা কি জুতো বাবা? স্মার্ট জুতা। আচ্ছা, ভালো হয়েছে, সব থেকে ভালো হয়েছে। এত দাও। এটাও দিবা? দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফট পেয়ে কেমন লাগলো? গিফট পেয়ে দারুণ লাগলো। গিফট পাইলে কান্না ভালো লাগে না বাবা? গিফট পাইলে কান্না ভালো লাগে, বড় থেকে ছোট সবাই। হয়েছে কেক টেক কাটা? কেক তুমি রাত্রে নিয়ে আসবে, আমি অর্ডার দিয়ে দিয়েছি কেক। আচ্ছা, শুধু আনার দায়িত্ব তোমার। আচ্ছা। আর এখন তুমি দোকানে যাবে, আমি রান্না করব। তো দোকান থেকে এসে দেখবে কি কি রান্না হলো, সেটা সারপ্রাইজ। শুধু মাংসটা জানো, মাংসটা তুমি এনেছো যেহেতু। ঠিক আছে, খাসির মাংস আনছি। A few moments later. আচ্ছা, গিফট টিপ তো দেখলাম, ঠিক আছে। শুধু গিফট দেখলে হবে? খিদা পাইছে, খাইতে তো দিবা? বাজার এত দেরি করে নিয়ে আসলে হবেই, ওটা বাজার টাজার করতে একটু দেরি হবে না? আমি সিম্পল কিছু রান্না করেছি, সেগুলো দিয়ে খেয়ে দোকানে যাও। আচ্ছা, ঠিক আছে। আর স্পেশাল মেনু রাতে হবে। না ভাই, যেগুলো পারছো। আচ্ছা, কি কি খাই? জলটা সিম্পল রান্না, ভাত, ডিমের অমলেট, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা তোমার খুব খেতে ভালো লাগে। 1 hour তো later. দেখো, দাদা দোকানে চলে গেছে, আমারও খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছি। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে জন্মদিনের যেটা মেন বাঙালিদের, সেটা হচ্ছে পায়েস। তো এখানে পায়েস বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে। আর এখানে নিয়ে নিচ্ছি একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। এখানে পায়েসের চালটা, সেটা একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে মিছরি, মিছরি দিয়ে এই পায়েসটা করা হবে। তো দেখো, পায়েসটা হয়ে গেলে তারপরে মাংস আর ফ্রাইড রাইস বসাবো। পায়েস হয়ে গেছে, এখন পায়েসটা ওই ঘরে থুয়ে আসলাম, যেহেতু পায়েসটা নিরামিষ করেছি।
এখন করব মাংস। মাংসের জন্য দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন বানানো আছে, আর মাংসটা সকালেই ম্যারিনেশন করে রেখেছি। আর এদিকে ফ্রাইড রাইস করব, ফ্রাইড রাইসের সমস্ত সবজি বানানো হয়ে গেছে। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। এখানে সব গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, এগুলা হালকা একটু ভেজে নিব। তারপরে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা হালকা লাল হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব এইভাবে। এই যে মাংস বসিয়ে দিলাম, এখন ধীরে ধীরে অল্প আঁচ দিব, দিয়ে মাংসটা সিদ্ধ হোক। তারপরে সবার লাস্টে ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছি, এখানে চাল আছে। এই যে ফ্রাইড রাইসের চালটা আগে ভিজিয়ে রাখলে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। এখানে আমার মাংসটা প্রায় অর্ধেক কষে গেছে, আর এখানে আমি ফ্রাইড রাইসের চালটাও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। দেখো ফ্রাইড রাইসের চালটা ভেজানো ছিল, সেই জন্য সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, একটু ফুটলেই হয়ে যাবে। আর এখানে মাংসটা আমার প্রায় কষে গেছে, আর অল্প বাকি আছে, হয়ে গেলে নামিয়ে নেব। ফ্রাই করার জন্য আমি সবজিগুলো এক এক করে ভেজে তুলছি। এখানে আমার মাংস রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো মাংসটা কেমন হবে। সবজি গাজর ভাজা হয়েছে, এরপরে ক্যাপসিকাম ভাজবো। ভাত হয়ে গেছে, এক এক করে সবজিগুলো আগে ভেজে নেব, তারপরে একসাথে মিশিয়ে নেব। রান্না কমপ্লিট, মাংস তো হয়ে গেছে, তোমরা দেখেইছো। আমার ফ্রাইড রাইসও কমপ্লিট। তো তোমরা এখন ভাবছো মাংস হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, চাটনি কেন হয়নি? চাটনি হয়নি, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলবে তার কারণটা। ও দোকান থেকে আসলে পারে কারণটা তোমাদের জানাবো। A few moments later. তো এই যে বার্থডে বয় রেডি হয়ে গেছে, আর এখানে কেক, পায়েস, মিষ্টি রেডি। কেকটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারছো কেকটা? আচ্ছা ঘুরিয়ে দিই। তবে কেক কাটবো, আসো আসো। হাজবেন্ড মানে আমার হাজবেন্ড আর ওর পাপা। পাপা কেকটা ভালোই হয়েছে, কেক কাটবো। বাবা ছেলে রেডি, বাবাটাই রেডি। এই যে ঘড়িটা পরে নিয়েছি, ঘড়িটা সেটিং হয়ে গেছে, গিফট পরে নিয়েছি, শার্টটা পরে নিয়েছি, জামা পরে নিয়েছে। শুধু হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। জলে জানি। বাহ, পায়েসটা কেমন? মা করছো না তুমি করছো? আমি করছি, সব রান্না আমি। কেমন হয়েছে? ভালো হয়েছে, মিষ্টি হয়েছে। একটু মিষ্টি হয়েছে। ওই 250 গ্রাম চিনি যায় নাই। এই তো কেক কাটতেছে। বুড়া ভাই হ্যাপি বার্থডে হচ্ছে আমার। বলো না। ওই যে হ্যাপি বার্থডে কি বলছে? কি করতেছিস? রান্না বাড়ি আইটা ফাঁকা থাকলো না। নাও, ভাবাচ্ছ না আমি বসে যাবো। আমার বার্থডে না তো। আরে তোমারই বাইক দিছিস না? বাইকটার মধ্যে মাংস মাংস করতে পারছে।
পায়েস তো কেক টেক কাটলাম আমরা এখন। আর কি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো? করেছি। আচ্ছা, খাওয়া দাওয়া করে আসছে। কি রান্না হচ্ছিল ওদিকে? তো ভিডিও কেক টেক কাটা হলো, দেখি এবার তুমি কি রান্না করছো। দেখো কি রান্না করছো বলো? মাংস। মাংস, আর এদিকে ফ্রাইড রাইস। মাংস, ফ্রাইড রাইস। আর চাটনিটা কেন হয়নি সেটা তুমি বলবে। চাটনি হয়নি কারণ চাটনিটা হয়নি কারণ একটা ব্যাপার হয়ে গেছে। আমি বাজার করতে গেছিলাম তখন, তো মাংস টাংস সব নিয়েছি, চাটনি টমেটো নিতে বলছে, টমেটোও নিয়েছি, কিন্তু টমেটোটা নিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি, টমেটোটা আর ব্যাগে ঢুকাতে ভুলে গেছি বাজার থেকে, মানে টমেটো না নিয়েই চলে আসছি। যাক, লোকটার কামাই হয়ে গেল, হাফ কিলো টমেটো 20 টাকা। সেই জন্য আর চাটনি করা হয়নি। চাটনি হয়নি। যাই হোক, কখনো ভুল হয়ে যায়। আমি বললাম ব্যাগে ঢুকাই দিছে, দেখলাম বাড়িতে আসে দেখি যে নাই টমেটো। যাই হোক, হয়ে গেছে একটা। আর বাজারটা একটু দূরেই ছিল তো, ওই জন্য আর যাওয়া হয়নি। তো চলো, খাইতে দাও তাড়াতাড়ি। চলো, আমি নিয়ে যাচ্ছি। তোমরা কি রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে? সব আমি রান্না করছি, সব শাশুড়ি রান্না করছে, শুধু ওর নাম। হ্যাঁ, এই যে বার্থডে স্পেশাল ডিনার। না, সকালবেলা ডাল ভাত খেয়েছো, এখন কি খাচ্ছ? ফ্রাই, খাসির মাংস, মিষ্টি, এই তো ছোট মোটো। খেয়ে বলো কেমন হয়েছে। কে বলবো? ভালো হয়েছে। মাংসটা এটা 10-এ 8। ফ্রাইড রাইস 10-এ 8। মাংসটা 10-এ 10। মাংসটা 10-এ 10। ফ্রাইড রাইসটা কম কেন? এমনি আমার মনে হলো ভাই। আচ্ছা, ঠিক আছে। এই ছিল আমাদের আজকে বার্থডে স্পেশাল ডিনার। বার্থডে বয়, বুড়া বয়সে বার্থডে বয়। যাই হোক, সবাই তোমরা এইভাবে ফ্যামিলির সাথে এনজয় করো, ছোট করে। নিজের লোকরা পাশে থাকলে ভালো লাগে, মনে হয় এই দিনটা প্রতি বছরই আসুক। যাই হোক, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবা, তাই না? বলো। সেটা অবশ্যই। আর বেশি বেশি করে লাইক করবে আমার চ্যানেলকে। হ্যাঁ, সবাই লাইক শেয়ার করে দিও আর পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা। I know you told your friend you're not okay. Tell me what's wrong.